আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 191 পাতায় কোষে দেখি 19-এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে 11 থেকে অঙ্কগুলো হবে। যারা যারা দেখোনি আমার আগের ভিডিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। তো দেখো 11 অঙ্কটা কি বলেছে। আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে আগের অঙ্কগুলোর মতো যেরকম বলেছিলাম যে যেটা শেষে উত্তর খুঁজবে সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। লেখা আছে দেখো, আমার আর বাবার বর্তমান বয়স লিখি। তাহলে ধরে নিতে হবে আমার বয়স x বছর। তাহলে দেখো প্রথম লাইনটা আবার ফিরে এসো, কি বলেছে, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে আমার যদি বর্তমান বয়স x হয় তাহলে আমার বাবার বর্তমান বয়স কি হয়ে যাবে, 7 গুণ, অর্থাৎ 7x, তাই তো। তো দেখো অঙ্কটা শুরু করি। মনে করি আমার বর্তমান বয়স x বছর আর আমার বাবার বর্তমান বয়স 7 গুণ, অর্থাৎ 7x বছর। এবার শর্তানুসারে তাহলে কি হয়ে যাবে দেখো, বলেছে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। 10 বছর পরে বাবার যত বয়স হবে, অর্থাৎ এখন বয়স কত আছে, 7x। 10 বছর পর অর্থাৎ 7x ইন্টু 7x প্লাস 10 বছর পর। তো মানে এখন যদি বয়স কারো থাকে, ধরো সাপোজ থাকলো 20 বছর বয়স, তো 10 বছর পরে কত হয়ে যাবে, 30 বছর হয়ে যাবে। কি করে হলো, 20 প্লাস 10। সেরকম এখন 7x বছর বয়সটা রয়েছে, 10 বছর পরে অর্থাৎ কি 7x প্লাস 10 সমান কি হয়ে যাবে, আমার বয়সটা 10 বছর পরে কত হবে, x প্লাস 10। হ্যাঁ, কিন্তু এটা কি সমান হবে, সমান হবে না। কখন সমান হবে না, বলেছে আমার বয়সের 3 গুণ হবে আমার বাবার বয়সটা। তাহলে এই বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ হবে, 3 গুণিত x প্লাস 10। বোঝা গেল? এটা হচ্ছে সমীকরণটা। এবার ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখো x গুলো একদিকে আর খালি সংখ্যাগুলো একদিকে। এটা কত হবে, 3x প্লাস 10 বা 7x মাইনাস 3x সমান, আর এটা 10 হবে না, 3 10 30 হবে। এটা 30, এ দেখো প্লাস 10 আছে, এদিকে আসলে মাইনাস 10 হবে, বা 4 3 7, তাহলে 4x সমান 20, বা x সমান 4টে x এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 4 5 20 হয়ে গেল, অতএব x সমান 5। তাহলে উত্তরটা লিখে দিতে হবে। অতএব আমার বর্তমান বয়স 5 বছর, অতএব আমার বাবার বর্তমান বয়স কত বলেছে, 7x বলেছে, তাই তো। তাহলে 7 ইন্টু 5 সমান 35 বছর। তো এই দুটো হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো 12টা। বলেছে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকা নোট ও কয়েকটি 10 টাকা নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকা নোট পেলেন। তাহলে আগেই বলে রাখি, যেটি চেয়েছে সেটাকে আগে ধরে নিতে হবে। তাহলে কি চেয়েছে, বলেছে কতগুলি 5 টাকা নোট পেলেন। 5 টাকা নোট কটি পেয়েছে, এক্সটি পেয়েছে, তাই তো। তাহলে 10 টাকা নোট কতগুলো, এবং মোট নোট সংখ্যা কত ছিল, 137টি মোট নোট সংখ্যা ছিল। তাহলে এক্সটা যদি 5 টাকা নোট থাকে তাহলে বাকি কতগুলো 10 টাকা নোট থাকবে, 137 মাইনাস এক্সট্রা 10 টাকা নোট থাকবে। দেখো অঙ্কটা করছি, খুবই সহজ।
ধরি 5 টাকার নোট পেলেন এক্সটি। তাহলে 10 টাকার নোট কটি পাবে? মোট নোট ছিল কত? 137টা। তাহলে 137 মাইনাস এক্সটি, 10 টাকার নোট পেলেন। এবার দেখো শর্তানুসারে কি বলেছে। মোট টাকা ছিল কত? 1000 টাকা ছিল। তাহলে 5 টাকার নোট এক্সট্রা ছিল, তাহলে কত টাকা হলো? 5 টাকার নোট যদি এক্সট্রা থাকে, দেখো 5 টাকার নোট যদি কারো দুটো থাকে তাহলে কত টাকা হবে? দেখো 5 টাকার নোট দুটো থাকছে, এর মধ্যে কি হবে? তাহলে গুণ হবে, 5 দুগুণে 10 টাকা হবে, তাই তো? আর কি বলেছে? 10 টাকার নোট যদি, বা 10 টাকার নোট এতগুলি ছিল, তা 10 টাকার নোট ধরো 4টা রয়েছে, তাহলে 10 গুণিত 4, 4 10 40, এইভাবেই তো হচ্ছে নাকি? যটা নোট থাকবে আর যত টাকা নোট থাকবে সেই দুটোর মধ্যে গুণ হবে, সেটাই আমাদের অঙ্ক, তাই তো? এইটা কি হয়ে যাবে? তাহলে এক্সট্রা যদি 5 টাকার নোট থাকে তাহলে কি হয়ে যাবে? এক্স গণিত 5, অর্থাৎ কত হয়ে যাবে? 5x প্লাস 10 টাকার নোট বলেছে, এতগুলি 10 টাকার নোট আছে, তাহলে 10 গণিত এটা। এইটার সমানই তো বলে দিয়েছে, দেখো 1000 টাকা মোট ছিল, 1000 টাকা, তাই 1000 টাকার মধ্যেই তো এই দুটো 5 টাকার নোট আর 10 টাকার নোট পেয়েছে, তার সমান হয়ে যাবে 1000। বুঝে গেল? তো এইটাই হচ্ছে আমাদের সমীকরণ। এবার সমাধানটা করলে হবে কত? আগে গুণটা করে নিতে হবে, তাহলে বা 5x সমান এই 5x প্লাস 1370 মাইনাস 10x সমান 1000, বা এক্সগুলো একদিকে রাখবো, খালি সংখ্যাগুলো এদিকে পার করে দেবো। তাহলে 5x মাইনাস 10x সমান 1000 মাইনাস, এদিকে প্লাস ছিল তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1370, বা মাইনাস 5x সমান কত হয়ে যাবে? মাইনাস 370। দেখো মাইনাসে মাইনাসে কেটে যাবে, বা এক্স সমান হয়ে যাবে কি? 5টা এখানে গুণ অবস্থায় আছে, এধারে আসলে ভাগ হয়ে যাবে, তাই 370/5, 5 7 35, 5 4 20, অতএব এক্স সমান 74। উত্তরটা কি চেয়েছে দেখো, বলছে কতগুলি 5 টাকা নোট পেলেন, তাহলে 5 টাকা নোট এক্সট্রা পেয়েছে, এটা চাইনি, 10 টাকা নোটটা চাইনি, তাহলে উত্তরটা লিখে দিতে হবে। অতএব তিনি 74টি 5 টাকার নোট পেলেন। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 13টা, বলেছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপরে 8% বেশি পেতেন। এই দুটো দিয়েই তাহলে শর্তটা হবে। কি বলেছে? কেনা দামের উপর 5% বেশি পান, আর যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপরে 8% বেশি পেতেন। তাহলে এইটা মাইনাস এইটা সমান এটা হয়ে যাবে, তাই তো? তাই বলছে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন আর তার সঞ্চয় কত দেখি। তাহলে দেখো বলেছে সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে বাড়িটি কিনেছিলেন, তাই তো? তাহলে সঞ্চয়টা যদি এক্স হয় তাহলে বাড়ি কিনেছিলেন কত টাকায়? এক্সের 2 টাকায়, পেয়ে যাচ্ছি। আর বলেছে কেনা দামের উপর 5% বেশি, তাই তো? আর এটা কেনা দামের উপর 8% বেশি, তাহলে কেনা দাম যেটা মানে এক্সের 2 ইন্টু 5/100, এটা হয়ে যাবে এক্সের 2 ইন্টু 8/100, তাহলে এটা মাইনাস এটা সমান 3450। বোঝা গেল? একদম সহজ অঙ্কটা। দেখো আর আগে ধরে নিতে হবে যে মনে করি তার সঞ্চয় ছিল x টাকা, আর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে বাড়ি কেনেন, তাহলে অতএব তিনি বাড়ি কিনেছিলেন
কিনেছেন x/2 টাকায়। এবার আমি ডাইরেক্ট শর্তটা করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি এরকম লিখে লিখে করো তাহলেও হবে, ডাইরেক্ট শর্তটা করে দিচ্ছি, কোনো সমস্যাই নেই। দেখো শর্ত অনুসারে কী হয়ে যাবে, দেখো কোনটা বেশি হচ্ছে, 8% বেশি পেতেন এটা বেশি হচ্ছে নাকি 5%টা? অবশ্যই 8% বেশি পেতেন, এটা বড় হচ্ছে। তাহলে কি বলেছে, কেনা দামের উপরে 8%, তাহলে কিনেছিলেন কত টাকায়, x/2 টাকায়, ইন্টু 8% অর্থাৎ 8/100, বুঝে গেল। মাইনাস কেনা দামের উপরে 5% বেশি পান বলেছে, তাহলে কেনা দাম কত, x/2 মাইনাস 5, মাইনাস নয়, ইন্টু 5/100। এই দুটো এই বিয়োগফলটা সমানই হচ্ছে 3450। 3450 টাকা বলেছে বেশি পেতেন। তো এইটা হচ্ছে আমাদের মেন সমীকরণটা। এবার সমাধানটা করছি। দেখো আগে গুণের কাজ, তাহলে গুণের কাজটা করে নিচ্ছি। 200, এটা আছে 8x, মাইনাস 200, এটা আছে 5x। 200 লসাগু হয়ে গেল, তাহলে 8x মাইনাস 5x সমান 3450, বা 5 3 8, তাহলে 3x। ডাইরেক্ট গুণটা করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কত, বজ্র গুণন করলে হয় 3450 ইন্টু 200, বা 3টে এক্সের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ওই ধারকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান কত হয়ে যাবে, 3450 ইন্টু 200 বাই 3। কাটাকাটি করলে হয় 3 1 3, 3 1 3, 3 5 15, এটা 0। অতএব x সমান হয়ে গেল 2 5 10 0, 2 1 2 রেখে 3, 2 1 2, 3টা 0। তাহলে অতএব তার সঞ্চয় ছিল 2,30,000 টাকা। অতএব তিনি বাড়ি কিনেছিলেন x/2, অর্থাৎ কি হয়ে যাবে, 2,30,000 বাই 2 টাকায়, সমান 2 1 2, 2 1 2, 2 5 10, 3টে 0, তাহলে 1,15,000 টাকায় বাড়ি কিনেছিলেন। এইটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। এবার দেখে নাও ভালোভাবে অঙ্কটা। চলো এবার নেক্সট অঙ্কটা দেখো, 14টা দেখো। বলেছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? তো একই রকমের প্রথমে 1 জন আশ্রয় প্রার্থী ছিল। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটার অঙ্কগুলো মনে পড়ছে, আগের আমাদের হয়েছিল এরকম অঙ্ক। তো বলেছে কত, 20 দিনের খাবার মজুদ ছিল, 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে। আমাদের ওই আগের অঙ্কগুলোতে কি ছিল বলো তো, যেরকম ছিল যে কত দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যাবে, মানে এটা উত্তরটা চেয়েছিল, আর এখানে উত্তরটা দেওয়াই আছে। তো সমাধান বলেই উত্তরটা দেওয়া আছে, তাহলে ওটা যেটা বেরাবে সেটা সমানই 11 করে দিলে উত্তরটা হয়ে যাবে। অঙ্কটা করছি দেখো, এত সহজ হবে অঙ্কটা। বলছে দেখো প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তার আগে লিখে দিতে হবে। মনে করি প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। এবার কি হবে দেখো, যে ত্রৈরাশিক নিয়মটা শিখিয়েছিলাম আগে, যে লোক সংখ্যা ব্র্যাকেটে হয়ে যাবে জন, আর দিন। তাহলে লোক সংখ্যা কত ছিল, আগে x জন লোক ছিল,
x জন লোকের হচ্ছে আর কত দিনের খাবার মজুদ আছে, 7 দিন পরের কথা হচ্ছে, তাহলে 7 দিন মানে 20 মাইনাস 7 সমান 13 দিনের খাবার মজুদ আছে। এখন আরও কতজন লোক সংখ্যা এসেছে, x প্লাস 100, তাই তো? তাহলে এতজনে কত দিনে সেই খাবারটা খাওয়া যাবে। তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 13 ইন্টু কী হয়ে যাবে এটা, দেখো বলছে x জন লোকে যদি 13 দিনের খাবারটা খেয়ে নেয়, তারপর লোক সংখ্যা বাড়ানো হচ্ছে, তাহলে লোক সংখ্যাটা বাড়ালে কি হয়ে যাবে, খাবারটা কম মানে দিনটা কম লাগবে, তাই তো? লোক সংখ্যা যত বাড়াবো তত দিন সংখ্যাটা কম লাগে, অর্থাৎ কি হবে, এটা ব্যস্ত সম্পর্ক, মানে যেমন আছে সেরকমই থেকে যাবে, x/x প্লাস 100। তার সমান এত দিন হয়ে গেল সমান 13x/x প্লাস 100 দিন। এইটা সমানই, এই দেখো 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যাবে, 11। তাহলে শর্তানুসারে 13x/x প্লাস 100 সমান 11, বুঝে গেল? এবারে এটার ক্যালকুলেশনটা করে দিলে অঙ্কটা হয়ে যাবে। বা বর্জ্যগ্রহণ করতে হবে আগেই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে 13x সমান 11x প্লাস 1100, বা 13x মাইনাস 11x সমান 1100, বা 2x সমান 1100, বা x সমান তাহলে 1100/2। অতএব x সমান 2 5 10, 2 5 10 0, 550। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? অতএব দেখো বলেছে যে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। তো এইটা হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। দেখে নাও ভালোভাবে একবার অঙ্কটা। একদম সহজ অঙ্ক। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, পরের দিনকে এই 15 দাগের অঙ্কগুলো করাবো। আজকের মতো বাই।